বাবা, আমি তো কিছুই পেলাম না, সবাই শুধু আমার কাছ থেকে নিয়েই গেল। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডক্টর এম এ রশিদ আলীর সামনে। একজন মহান ব্যক্তির নাম অনুসারে এই হলটা করা হয়েছে। তো দেখা যাক এই হলের ছাত্রদের কাছ থেকে এই মহৎ ব্যক্তিটাকে, তার পরিচিতি সম্বন্ধে আমরা জানা যাক। আসুন আমরা দেখি। হ্যালো ভাই, আপনি তো এই হলের বাসিন্দা, তো আপনি যদি বলতেন যে ডক্টর এম এ রশিদটা কে, তাহলে একটু ভালো হতো। ডাক্তার রশিদ ও তো ভূমিগতের চিকিৎসক ভাই। আপনার ভালো উঠলেন ভাই, করে পাও নেই বললেন, তো ডাক্তার রশিদের ওষুধ থেকে ঠিক হয়ে গেল। আপনি পাগল না ছাগল, কি বলতেছেন? ডক্টর রশিদ এই বলেন কেন? ভাই কি করছেন এসব? ডাক্তার রশিদ দেখছেন না, হোমিওপ্যাথির ডাক্তার আবল তাবল কথা করছেন ভাই। আপনি মনে হয় পাগল, চিকিৎসা করেন। ভাঙা পাও দেবো, লাচ্ছি দেবো না, খাইলে নাকি? ডাক্তার রশিদ দেখছেন না? ভাই আপনি তো ডক্টর এম এ রশিদের বাসিন্দা, তাই না? আমি ডাক্তার এম এ রশিদ হলের হিরো, ঠিক আছে? হ্যাঁ, ডক্টর এম এ রশিদটাকে যদি একটু বলতেন। সে আমার নাটের গুরু ছিল। সে হলিউড, বলিউড, টলিউডের নাম্বার 1 ডিরেক্টর। তার জন্য আজ আমি এখানে, ঠিক আছে? আজ আমি নাম্বার 1, ঠিক আছে? ভাই আপনি কি ডক্টর এম এ রশিদ চিনছেন? কে? সে ছিল আমার নাটের গুরু, নাটের গুরু। সে ছিল আমার নাটের গুরু। আয় তুই মাস্টার ডাক, নাচ তুই আমার সাথে, আয়। আপনি তো শহীদ, তাই না? ডক্টর এম এ রশিদের পাশে আপনি থাকেন। ডক্টর এম এ রশিদটা কে, আপনি যদি একটু বলতেন। জায়গা কি আর পাও না? এই দোকানের দ্বারে এসে ডক্টর রশিদের খোঁজো, তাই না? পাগল ছাগল বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের সময় ডক্টর রশিদের খোঁজো, ডক্টর রশিদের খোঁজো, ডক্টরের দ্বারে যাও। এই জায়গায় কি ভাই যদি একটু বলতেন তাহলে একটু ভালো হতো। দাঁড়াও, বলতেছি, রাহো, বলতেছি তোমার। ভাই একটু বলবেন? ভাই আপনি কি হলের বাসিন্দা, তাই? তো ডক্টর এম এ রশিদ থেকে যদি একটু বলতেন তাহলে একটু উপকার হতো আমাদের জন্য। ডক্টর এম এ রশিদ সম্পর্কে? ডক্টর এম এ রশিদ মাইকার, মাইকার ভাই, ভাই 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 আপনি তো এই ডক্টর এম এ রশিদের হেড ডাইনিং বয়, তো আপনি যেখানে অনেক বছর ধরে কাজ করতেছেন, তো ডক্টর এম এ রশিদটাকে যদি একটু বলতেন। বাংলাদেশের প্রথম পিএইচডি এবং সর্বপ্রথম যা অবশেষে আমরা জানতে পারলাম ডক্টর এম এ রশিদ থেকে, তাও এক হলের ডাইনিং বয়ের কাছ থেকে। তো অবশেষে আমরা জানতে পারলাম ডক্টর এম এ রশিদটাকে, এবং তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম পিএইচডিধারী এবং তিনি বুয়েটের প্রথম ভাইস চ্যান্সেলর, এবং তার কীর্তির জন্যই এই হলটা করা। তো দেখেন, অবাক করার বিষয় হচ্ছে আজ কিছুদিন পর যে এই হলের এই বাসিন্দারাই কিছুদিন পর হতে যাবে প্রকৌশলী, কিন্তু তাদের কেউই জানে না ডক্টর এম এ রশিদটাকে। কিন্তু সেই হলের ডাইনিং বয় জানে যে ডক্টর এম এ রশিদটাকে। আর যদি আমরা একে একেই হয় বাংলাদেশের কৃতি সন্তানদের কথা ভুলতে থাকি, তাহলে হয়তো একদিন বাংলাদেশ এই সোনার বাংলাটা অতল করে তলিয়ে যাবে। তো আসুন আমরা বাংলাদেশের কৃতি সন্তানদের কথা জানি এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।